বাংলাদেশের ইতিহাসে প্রথমবার কোনো সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত লকার খুলে উদ্ধার হয়েছে 832 ভরি সোনা। হ্যাঁ, ঠিকই শুনছেন, পুরো 832 ভরি। সাধারণ মানুষের মাসিক আয় ব্যয়ের সঙ্গে যার সামান্যতম তুলনা চলে না। ভাবুন তো, একজন প্রধানমন্ত্রী যিনি টানা 15 বছর ক্ষমতার সর্বোচ্চ আসনে বসেছিলেন, সেই ব্যক্তির দুটি সাধারণ ব্যাংক লকার খুলতেই বেরিয়ে এসেছে 832 ভরি সোনার গহনা। কোনো সিনেমার দৃশ্য নয়, একেবারে নির্মম বাস্তবতা, যার বাজার মূল্য কোটি টাকার উপরে। এই সোনা শুধু বিলাসিতার চিহ্ন নয়, বরং একটি রাষ্ট্রকে চুষে নেওয়ার প্রমাণ। প্রশ্ন আসে, একজন সাবেক প্রধানমন্ত্রী কিভাবে এত সোনা জমা করলেন? এর উত্তর যতটা নির্মম, ততটা স্পষ্ট। দুর্নীতির অন্ধকার জাল। সেই জালই বাংলাদেশকে শোষণ করে কয়েকজনকে করেছে বিলিয়নিয়ার, আর কোটি মানুষকে ঠেলে দিয়েছে দারিদ্র্যের গহ্বরে। মঙ্গলবার রাজধানীর দিলকুশার অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ঘটে নাটকীয় ঘটনা। আদালতের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলা হয় লকার নম্বর 751 ও 753। উপস্থিত ছিলেন এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল, দুদক, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। আর সেখান থেকেই বেরিয়ে আসে 832.5 ভরি সোনার গহনা, যার মধ্যে রয়েছে রাষ্ট্রীয় পুরস্কার, বিদেশি রাষ্ট্র ও প্রতিষ্ঠান থেকে পাওয়া উপহার। এই উপহারগুলো জায়গা ছিল রাষ্ট্রের ট্রেজারিতে, কিন্তু সেগুলো লুকিয়ে রাখা হয়েছিল ব্যক্তিগত লকারে। একজন সাধারণ নাগরিকের পক্ষে 832 ভরি সোনা জমানো অকল্পনীয় বিষয়, কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে এটি কেবল বরফ খণ্ডের চূড়া। তার 15 বছরের শাসনামলে বাংলাদেশ থেকে অনুমান করা হয় $234 বিলিয়ন, প্রায় 25 লাখ কোটি টাকা লুট হয়েছে, যা ভারতের বার্ষিক শিক্ষা বাজেটের সমান। দুদক ইতিমধ্যেই শেখ হাসিনা, তার ছেলে জয়, মেয়ে পুতুল, বোন শেখ রেহানা সহ তার পরিবারের সব সদস্যের সম্পদ অনুসন্ধান শুরু করেছে। আদালতের নির্দেশে ফ্রিজ করা হয়েছে সব ব্যাংক অ্যাকাউন্টও। বিদেশে অর্থ পাচার, আয়ের সঙ্গে বেমানান সম্পদ, সবকিছু এখন তদন্তের আওতায়। জুলাই মাসের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 17 নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। সেই রায়ের সঙ্গে যুক্ত হয় আরেক সিদ্ধান্ত, তার সব অবৈধ সম্পদ বাজেয়াপ্ত। অন্তর্বর্তী সরকারের তদন্তে একের পর এক বেরিয়ে আসছে ব্যাংক লকার, এফডিআর, অঘোষিত হিসাব, অজানা অঙ্ক, আর এখন সোনার পাহাড়। 5 আগস্ট ছাত্র জনতার মহাবিস্ফোরণে শেখ হাসিনা ক্ষমতা হারান এবং পরেই পালিয়ে যান ভারতে। পেছনে রেখে যান এক বিতর্কিত ও বিলাসিতায় ভরা সোনার ইতিহাস।